সালাম আলাইকুম সাকিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনারা আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। বলেন ভাই। আসলে মানুষ থেকে কষ্ট পাওয়া নিয়ে কিছু কথা বলেন। মানুষ থেকে কষ্ট আমার জানা মতে মানুষ থেকে আমি তখনই কষ্ট পাইছি যখন মানুষকে টাকা ধার দিয়ে টাকা পাই না। এটা আসলে একটা কমন বিষয়। শুনছিলাম কিছু কিছু সময় টাকা ধার দেওয়া টাকা দান করেছে উত্তম কাজ। হ্যাঁ অবশ্যই। তো আমি এমনও কিছু মানুষকে টাকা ধার দিচ্ছি যা আমি পাই নাই টাকা। এমনও দিন গেছে আমি অন্য থেকে টাকা নিয়ে ওদেরকে ধার দিচ্ছি। বিপদ তো আমারও আছে, বিপদ আমার নাই, অবশ্যই বিপদ আমারও আছে। তো তখনই আমি কষ্ট পাই। এরকম একজন না, অনেক মানুষ, একজন না, এখনো পাই নাই। তো আমারও বিপদ গেছে। আমি আমার ঘরে স্বর্ণ বাঁধা দিয়ে আমি আমার বিপদ থেকে উদ্ধার করেছি। আর এই টাকা শোধ করার জন্য আমার এই মাতুল দিয়ে বা যে কাজ করার একটা একটা টাকা জমানো টাকা ডিপিএস ব্যাঙ্কে আমি স্বর্ণগুলো আবার করেছি। তো আমি কিন্তু আমার টাকা এখনও পাইনি। এমনই আছে যে টাকাগুলো ডবল টাকা হবে, যে টাকা আমি স্বর্ণ বাঁধা দিই তাই আমার বিপদের জন্য, কিন্তু ওদের থেকে পাইলে এই টাকা আমার ডবলও হবে, কিন্তু আমি টাকা পাইনি। সেই জন্য টাকা ধার দিতে ভালো লাগে, এটা একটু সবের কাজ। বিপদে বললে নিজে তো না থাকলেও আমি আরেকজন থেকে টাকা নিয়ে পর্যন্ত টাকা ধার দিচ্ছি। যতজন আছে সবাইকে এইভাবে টাকা না থাকলেও ফিরাই দিই না, কিন্তু আমার বিপদে আমি ওদের থেকে টাকাগুলো পাই না। এটাই একটা আফসোস যে মানুষকে টাকা ধার দিয়ে, কিন্তু মানুষ বিশ্বাস উঠে গেছে, এখন আর বিশ্বাস হয় না। তো মাঝে মধ্যে কী করবো, মানুষ তো মানুষ মাত্র এগুলো ওরা ভুল করতে পারে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সুন্দর একটা কথা বলার জন্য। আসলে মানুষ একটা কথা বলে যে টাকা ধার দিলে টাকার ওই ধার টাকা আশা করা যায় না, তার প্রমাণটা হচ্ছে এইটা যে তারা নিতে পারে দিতে পারে না, অর্থাৎ ভিক্ষুকের মতো হাত পাততে হয়, তারপর টাকাগুলো পাওয়া যায় না। আপনার দুঃখের সাথে আমারও দুঃখ আছে, সেম দুঃখ। ধন্যবাদ।